যত দিন যাচ্ছে নারী নির্যাতনের মতো ঘটনা বারবার কানে ভেসে আসছে। সদ্যজাত শিশু হোক কিংবা ৮০ অথবা ৯০ বছরের বৃদ্ধা, কেউই বাদ যাচ্ছে না এই নারী নির্যাতনের হাত থেকে। নমস্কার, আমি মধুপ্রিয়া, আপনারা দেখছেন বিগ নিউজ। গত ৯ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তার কথা আমরা সকলেই জানি। তারা ৩ মাস পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অবধি যে আসল যে দোষী তারা কিন্তু অধরাই থেকে যাচ্ছে, এবং এত কিছুর পরেও বিভিন্ন জায়গা থেকে কুলতলি হোক কিংবা পটাশপুর, নদিয়া, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন নারী নির্যাতনের মতো ঘটনা আমাদের সামনে ভেসে উঠছে। শুধু বাইরে না, আজ নারীরা ঘরেও সুরক্ষিত নয়। এবং এই যে নারী নির্যাতন, তার প্রতিবাদে কিন্তু একটি নারী সংগঠন যার নাম মৈত্রী, তার মৈত্রীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড় পর্যন্ত। কি বলছেন তারা, তাদের কি দাবি, চলুন শুনে নেব। দিনের পর দিন নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে এসেছে, এবং যেখান থেকে কিন্তু নারীরা আজ অব্দি বাইরে সুরক্ষিত ছিল না, কিন্তু এখন বিভিন্ন খবর আসছে যে ঘরের ভেতরেও নারী সুরক্ষিত নয়। কি বলবে? নারী কোনোদিনও ঘরের ভেতরেও বাইরে সুরক্ষিত ছিল না, বাইরেও সুরক্ষিত ছিল। কিন্তু যদি আপনি খবরের দিকে তাকিয়ে বলেন তাহলে বুঝবো যে আগে মানুষ খবরগুলোকে চেপে যেত, অনেকে আত্মহত্যা করতো, মানে অনেক রকম ঘটনা ঘটতো। কিন্তু এখন কিছুটা হলেও মানুষ বাইরে এসে খবরগুলো জানাচ্ছে, এবং ঘরের ভেতরে যে নির্যাতন হয় সেটা প্রত্যেক 10 জনের মধ্যে 4 জনের হয়, একটা খবর আমরা পাই। কিন্তু ঘরের ভেতরে যে নারী নির্যাতন হচ্ছে সব রকম, শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক, সব ধরনের নির্যাতন হয়। এই 4 রকম নির্যাতনের সেটা একটাও ঘরের বাইরে কিন্তু তেমনভাবে প্রকাশ পায় না, এবং সেটাকে খুব হালকা, মানে পারিবারিক বিষয় বলে হালকা করে দেখা হয়। সুতরাং নারী নিরাপত্তা নিয়ে আমরা বলতে চাই যে আমরা নারী নিরাপত্তা চাই, ঘরের ভেতরে, ঘরের বাইরে, কর্মক্ষেত্রে হোক, সে দিনমজুরের কাজ করতে যেতে হোক, যা অর্গানাইজ সেক্টর হোক, আনঅর্গানাইজ সেক্টর হোক, পরিবারের ভেতরে হোক, বউ হয়ে আসুক, মা হয়ে আসুক, মেয়ে হোক, উনি, সব ক্ষেত্রে সমস্ত জায়গায় আমরা নারী নিরাপত্তা দাবি করছি। তার জন্যই বারবার করে আমরা রাস্তায় নামছি, এবং আগেও রাস্তায় নামবো। এই আন্দোলন কখনো থেমে থাকবে না, চলবে। সদ্যজাত শিশু থেকে একজন বয়স্ক বৃদ্ধা, তারপরে ৮০-৯০, তাদেরও এই নারী নির্যাতন বা তারা ওই ধর্ষণের শিকার হয়, কোন ধর্ষণের শিকার হয়, কী বলবেন? নারী নির্যাতন মানে আপনি যদি যৌন নির্যাতনের কথা বলছেন, যৌন নির্যাতন যেটা ঘটনা, ধর্ষণ যেগুলো হয়, সেগুলো কিন্তু শুধুমাত্র যে একটা যৌন পিপাসু কোনো লোক করছে তা নয়। এর মধ্যে একটা অনেক বড় ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে পাওয়ার। ধরুন আজকে আপনার সঙ্গে আমার বাড়ির লোকের গণ্ডগোল হচ্ছে, তাতে হয়তো আপনার বাড়ির শিশুটা হয়তো টার্গেট হয়ে যাচ্ছে আমার বাড়ির পুরুষদের দ্বারা। তো এইরকমভাবে দেখা যেতে পারে যে পাওয়ার যতদিন না ইকুয়াল হবে, সমতা আসবে সমাজে, সেটা যে কোনো রকমের, সেটা ততক্ষণ আর কি আমাদের এই ধর্ষণ নামক জিনিস, মানে ব্যাপারগুলো, যৌন হেনস্থা, যৌন নির্যাতন, এগুলো কোনোদিনই করবে না। আরেকটা জিনিস বলছি যে আমরা নির্দ্বিধায় দেখুন গালিগালাজ করি, মাকে দিয়ে, বাবাকে, বোনকে দিয়ে, মেয়েকে দিয়ে, যে গালিগালাজগুলো হয় সেগুলো যদি আপনি শব্দের অর্থ যদি করেন তাহলে দেখবেন ওটা কিন্তু মুখে, আমরা মননে প্রত্যেকটা মানুষ কিন্তু যৌন নির্যাতন বা ধর্ষণ করে চলেছি কন্টিনিউ। প্রত্যেকটা মানুষ এই গালিগালাজের মাধ্যমে আমরা কিন্তু মননে যৌন নির্যাতন করে চলেছি। সুতরাং আমি বলতে পারি না যারা ধরা পড়ছে তারাই শুধু ধর্ষক, যারা ধরা পড়ছে না এরকম প্রচুর লোক আছে যারা যৌন নির্যাতন কন্টিনিউয়াসলি করে চলেছে। বলে এখানে মানে প্রতিবাদে সামিল হয়েছেন, কিন্তু অন্যদিক থেকে দেখা যায় যে পুরুষরা যে গালিগালাজ করে তার মধ্যে কিন্তু মেয়েদের নিয়ে বা মায়েদের নিয়ে বা বোনেদের নিয়ে একটা গালিগালাজ করা হয়। কি বলবেন এই বিষয়টা, আপনি একজন পুরুষ? এটা খুব লজ্জার যে আমরা মেয়েদেরকে সেই সম্মান দিই না আজকের সমাজে। যে আমাদের সংবিধানে রয়েছে যেখানে সাম্যের কথা, যে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান, তবুও কিন্তু আমরা এই যে ভেদাভেদ করছি, আর এই যে আমরা মহিলাদেরকে ভাবি কম, যে আমাদের থেকে ওরা মনে হচ্ছে একটু দুর্বল, তার জন্য আমরা অনেক সময় ওদেরকে খারাপ ব্যবহার করি, গালিগালাজ করি, অনেকেই করে। কিন্তু ভদ্র মানুষরা, অনেক ভদ্র ছেলেরা বা পুরুষরা এইগুলো করে না, কিন্তু কিছু মানুষ করে বলে আমাদের প্রত্যেক পুরুষের এটা খারাপ লাগে যে কিছু মানুষের খারাপ ব্যবহারের জন্য পুরো পুরুষ জাতিটাকে, পুরুষতন্ত্র, তো এরকম যে সমস্ত মানুষ অত্যাচার করছে, খারাপ গালাগালি করছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি দেওয়া
যে অসম্মান করছে, যে ভারতের আইন আছে যে যৌন হেনস্থা বন্ধ করতে হবে, তাদের নিয়ে এইগুলো এটাই বলতে চাই। শিশু থেকে 80 বা 90 বছরের বৃদ্ধা তাদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের এই পিতৃতন্ত্রের যে কাঠামো সেটা থেকে যদি আমরা না বেরোতে পারি, কারণ আমাদের এটা বুঝতে হবে যে ধর্ষণের চিন্তাটা শুধু ধর্ষকের নয়, এটা সমাজের তৈরি করা। প্রতিটা মুহূর্তে যখন আমরা কাউকে নিয়ন্ত্রণ করছি সেইখান থেকে কিন্তু তৈরি হচ্ছে আমরা যেভাবে কথা বলছি, যেভাবে ছেলেদের শেখাচ্ছি। সো ইটস ইম্পর্টেন্ট যে আমাদের এখন বোঝা উচিত যে কোথা থেকে আমাদের জেন্ডার প্যারিটি মানে লৈঙ্গিক বৈষম্যটাকে আমাদের কোথায় খারিজ করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, এটা জন্য আর আমাদের মানে অপেক্ষায় থাকা চলবে না। আচ্ছা, না বিভিন্ন জায়গা থেকে যৌন নির্যাতনের খবর উঠে আসছে, তো তারপরে কি মনে হচ্ছে একজন নারী হিসেবে নারী কি ঘরে সুরক্ষিত? কোথাও সুরক্ষিত না, ঘরে বাইরে ট্রান্সপোর্ট wherever you talk about কোথাও সুরক্ষিত না। কোথায় মানে আমরা একটা হাসপাতালেও সুরক্ষিত নই, যেটা কিন্তু সব থেকে একটা মানে কেয়ারের জায়গা, যেখানে আমাকে মানে সুস্থ করে তোলা হবে, তাই না? তো নারী কেন, শুধু নারী কেন বলবো, আমরা ট্রান্সফেয়ার মানুষেরাও সুরক্ষিত নন, কেউই সুরক্ষিত নন। মানে আপনার যদি পাওয়ার এবং মানে পিতৃতান্ত্রিক পাওয়ারটা আপনার পেছনে না থাকে তাহলে আপনি সুরক্ষিত থাকবেন না। কাজেই আজকে যদি আপনার মেয়ে সুরক্ষিত রয়েছে বলে আপনি এগিয়ে না আসেন, আমার মনে হয় সেটা আর থাকা উচিত না। এগিয়ে আসুন, আওয়াজ তুলুন এবং যতটা পারা যায় সিস্টেমকে আমরা যতটা বদলাতে পারি। আর উপায় কি? সুরক্ষিত মনে করেন যে রাত্রিবেলা যখন না, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেক দিনের ঘটনা যখন মনের মধ্যে আসে বা পেপারে আমরা পড়তে পাই, তখন মনে হয় কি আমরা রাত্রে এতটুকু সুরক্ষিত নয়, এতটুকু সুরক্ষিত নয়। যে কোনো মুহূর্তে আমরা যৌন নির্যাতন হোক, আক্রান্ত হোক, শারীরিক আক্রান্ত হোক, যে কোনো মুহূর্তে আমরা হতে পারি এবং হচ্ছি, প্রতিটা মুহূর্তে আমাদের পেপার সেটা জানিয়ে দিচ্ছে। আর যেহেতু আমি লিগ্যাল সার্ভিসে আছি, তো সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের প্রতিটা মুহূর্তে এই ধরনের খবর আমাদের কাছে আসে এবং আমরা সেটা সলভ করতে এগিয়ে যাই। ঘটনার পরেও এটা বন্ধ হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? আমরা আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্য হলো আমাদের আন্তর্জাতিক নারী নির্যাতন দিবসের প্রতিবাদ হিসেবে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি ফোরামের পক্ষ থেকে, এবং আমাদের মৈত্রী আছেন আমাদের পথপ্রদর্শক হিসেবে। তো এই আন্তর্জাতিক এই নারী নির্যাতন প্রতিবাদ হিসেবে বলতে পারি যে দিনে দিনে মেয়েরা প্রচণ্ড সুরক্ষিত অভাব বোধ করছে, সেটা রাস্তাঘাটে হোক, ঘরে হোক, বাইরে হোক। আর মেয়ের আদুর ঘর হচ্ছে ঘরের ভেতরে। যে মেয়েটি বললে তার কথা কেউ শুনছে না, পরে তাকে বাড়ির লোক পাগল বলে প্রমাণ করার জন্য ডাক্তার পর্যন্ত ঠিক করে ফেলছে। এটাই বক্তব্য, এবং আমরা যাতে আজাদি পাই, মুক্তভাবে হাঁটাচলা করতে পারি মধ্যরাতে, দিনের বেলা, যখন খুশি, এবং আমাদের মেয়েরাও যেন সেই সুযোগ সুবিধা পায়, আর সেই প্রতিবাদ করার জন্যই আমরা আজকে এসেছি। যেমনটা আপনারা শুনলেন প্রতিবাদীদের কথায়, যেটি বারবার উঠে আসছে এবং যেটি স্পষ্ট, ঘরে হোক কিংবা বাইরে কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই নারীরা আসলে সুরক্ষিত নয়, এবং তাদের দাবি সরকারের পক্ষ থেকে যতক্ষণ না কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই নারী নির্যাতনের বিরুদ্ধে, তাদের এই প্রতিবাদ জারি থাকবে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।